الشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق لخمسة نفر أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সন্তেশপুর কালুর বাজার বাইতুল নূর জামে মসজিদ ও মিফতাহুল উলুম মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলে সভাপতি, প্রধান বক্তা, অন্যান্য উলামায়ে কেরামগণ, আমার সম্মুখে নবী প্রেমিক একঝাঁক মুসলমান প্রিয় ভাইরা, পর্দার আড়ালে মা ও ভগ্নীরা, সকলকে আমার আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই জান্নাতের বাগানে আসতে পারে আমরা খুশি না বেজা? কম না বেশি? খুশি থাকাই স্বাভাবিক। এই দুনিয়ার এই জান্নাতের বাগানের মাহফিলের আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে দুইটি সভা করেছেন। বলেন কয়টি সভা? আজকের এই জান্নাতের বাগানে জালিসুর রহমান জান্নাতে নবীজির ঘোষণা মতে এটা হলো দুনিয়ার জান্নাতের একটা বাগান। সকলে কোন সুবহানাল্লাহ। মানে এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুবই আজকে সৌভাগ্যশীল বান্দা। কেন সৌভাগ্যশীল? যারা আসতে পারছে, আল্লাহ যাদেরকে তৌফিক দিছে তারাই আসতে পারছে। যাদেরকে মাহফিলে আসার তৌফিক দেয় নাই ওরা কখনো আসতে পারে নাই। দিনের কাজ করতে গেলে কিছু হিকমতের দরকার। হিকমত ছাড়া কেউ কোনো কিছু কাজ করতে পারে না। এই কারণে নবীজি বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিম সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সকলে বলি জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ফরমান, এই জান্নাতের বাগান যদি তোমাদের সম্মুখে উপস্থিত হয়,
জান্নাতের বাগানের ভিতরে গিয়ে তোমরা বসো, জান্নাতের কথাগুলো তোমরা শোনো। কারণ জান্নাতের বাগান যখন জমিনের বুকে অনুষ্ঠিত হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চতুর্পাশে দিয়া রহমতের ফেরেশতা দিয়া বেষ্টন করে দেন। শুধু তাই নয়, আল্লাহর বান্দাগুলো, নবীজি বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গাগুলো একটা একটা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়া বেষ্টন করিয়া দেন। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিম সাকিনা, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টির নে সাকিনা নাজিল করতেই থাকে, করতেই থাকে। আমার নবী একদিন গভীর রাত্রে যখন বাজে 12টা, বলেন তো কতটা? আমি কথা কইলে কিছু হা না জবাব দিতে হবে, তাহলে আমার কথা বলা সুবিধা হবে। আমার নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন রাত্রে 12টা হয়, না ঘুমাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্দে। আয়েশা ডাক দিয়ে বলে, স্বামী এখন আপনি কান্দেন কারণ কি? এই সময় তো ঘুমাইনের কথা, কাঁদনের সময় না। আপনার কেউ মারছে না, গালি দিছে? কয় না। কেন আপনি কাঁদেন? আপনার বাবা মার কথা স্মরণ হয়েছে কিনা? বলে না, আমার কারো কথা স্মরণ হয় নাই। আমার মনের ভিতরে এমন তাড়না, আমার মনের ভিতরে এমন কষ্ট, কারণ মুসা নবীর উম্মতের 1000 বছর হায়াত পাইছে, ঈসা নবীর উম্মত হায়াত পাইছে, অন্যান্য নবীদের আমল নূহ নবীর উম্মতের অনেক হায়াত পেয়েছে। আমি নবীর হায়াত কম, আমার উম্মতের হায়াত কম। অল্প দিনের আমলের মাধ্যমে আমার উম্মতরা কেমনে পার হবে? এই কথা বলতে 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 জিব্রাইলের আগমন। বলেন মারহাবা। আর রজুলে বলেন মারহাবা। জিব্রাইল এসে ডাক দেবে, ও পয়গম্বর, এই সময় তো ঘুমানোর কথা, আপনি কাঁদেন কারণ কি? আমার নবী ডাক দেয়, কয় আমি কাঁদি কেন, কারণ কি জানো? আমার মনে তো তারা আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়, আমি নবীর এই তাড়নার জন্য কাঁদতেছি। আল্লাহ যেন আমার প্রত্যেকটা উম্মতদেরকে জান্নাত দিয়ে দেয়, কিন্তু অল্প হায়াতের মাধ্যমে আমার উম্মতরা কেমনে জান্নাত পাইবে? জিবরাইল আমিন আল্লাহর দরবারে পৌঁছিয়া যায়, পৌঁছিয়া যে আমার আল্লাহকে বলে, ও রব্বুল আলামিন, আপনার মুহাম্মদ জমিন থেকে বলতে চাচ্ছে তার উম্মতের গুনাহগার উম্মত যেন সবাই পার হয়ে যায়, জান্নাত পাওয়া যায়। আমার আল্লাহ ডাক দেন, কই জিবরাইল আমিন যাও, আমার মুহাম্মদের কানে খবরটা পৌঁছিয়ে দে, আমার মুহাম্মদের কানে খবরটা পৌঁছে দে যে সিত্তুনা সানা, আমার নবীর কানে এই কথাটা পৌঁছে দে। মুসা নবীর উম্মতেরা 1000 বছর পাইছে, 1000 বছর পাওয়ার পরে ঈসা নবীর উম্মতেরা হায়াত পায় অনেক বেশি, নূহ নবীর উম্মতেরা হায়াত পাইছে বেশি। আমার গুনাহগার উম্মতেরা যদি অল্প সময় দিনের ফিকিরে ওয়াজের পান্ডালে বসিয়া একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, 60 থেকে 70 বছর এর চেয়ে বেশি ইবাদতের সওয়াব পাবে। আতিনা ফি দারে উকুবা
الحسن أتنا في دارك مولانا حسن يا غياث المستغيثين اهدنا لم تخارج العلوم والغنى সকল কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ